ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয় দিয়ে যতটা আলোচনায় থেকেছেন তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন শিল্পী সমিতির নির্বাচনের হার-জিত নাটকের জন্ম দিয়ে। এবার জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ। অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদানের অভিযোগে গেল রবিবার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গেল বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সেই বিবৃতি তিনি শেয়ার করেন তার ফেসবুকে। এ নিয়ে তখন নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। গেল বছরের ৩০ জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি। এর আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও উঠেছিল নিপুণের বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থী এই কাজের জন্য নিপুণকে নোটিশও দেওয়া হয়। তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই তিনি আমলে নেননি, চালিয়ে যান বিতর্কিত সব কর্মকাণ্ড। এর পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ। বিষয়টি নিয়ে গণমাধ্যমে অবশ্য বেশি কিছু বলতে চাননি শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব। তবে তিনি নিপুণের বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি নিয়ে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর আগে গেল শুক্রবার ১০ জানুয়ারি সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন এই অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।